Dear student, welcome back to our channel Mathematica. আজকে আমরা আলোচনা করব আমাদের চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সামনে ক্লাস 10-এর মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা আছে। তো তাদের টেস্ট এক্সাম হয়ে গেছে সবারই, এবং নতুন টেস্ট পেপারও বেরিয়ে গেছে। তো আমরা টেস্ট পেপার থেকে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো আছে, তোমরা জানো তোমাদের দুখানা টেস্ট পেপার আছে। একটা টেস্ট পেপার হলো প্রথম টেস্ট পেপার যেটা তোমাদের আছে সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। এই টেস্ট পেপারটাও আমরা সলভ করব এখান থেকে, ম্যাথমেটিক্সের পার্টটা। আবার এই টেস্ট পেপারটা আছে WBH-এ, এই টেস্ট পেপারটা রয়েছে, এই টেস্ট পেপারটাও আমরা সলভ করব ম্যাথমেটিক্স পার্টটা। তো আমরা WBH-এ এই যে টেস্ট পেপারটা বোর্ডের দিকে দেখাও, WBH-এর টেস্ট পেপার 2025 এই বছরে যেটা বেরিয়েছে সেটা আমরা সলভ করব। তো তার পেজ নাম্বার 1 দেখো, ক্লাস 10 ম্যাথমেটিক্স। তো এই পেজে যে কোশ্চেনগুলো রয়েছে, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, শর্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনটা তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সিম্পল ইন্টারেস্টের পুরো একটা কোশ্চেন দিয়েছে। তো সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে, যেখানে কি দেওয়া আছে যে প্রিন্সিপাল, তোমরা জানো সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা সেটা কি হয়, আর ইকুয়ালস টু PRT/100। এখানে আরটা হলো ইন্টারেস্ট, পিটা প্রিন্সিপাল, আরটা রেট অফ ইন্টারেস্ট, টিটা টাইম। এই টাইমটা সবসময় ইয়ার্সে এই ফর্মুলা দিতে হয়। তো আমাদের কোশ্চেনে দেখবে দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে এটা, আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%, আর টাইমটা দেওয়া আছে বি মান্থ বা 20 মাস দেওয়া আছে। তবে বি মাসটাকে বছরে কনভার্ট করলে 12 দিয়ে ডিভাইড করতে হবে। এবার নিচে 100 আছে, এটাকে আমরা দেখো 0 কেটে গেল, সিম্পলিফাই করার পরে AB/120 হচ্ছে, AB/120 হচ্ছে। এইটা তাহলে কি হবে, কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার হবে এটা। এবার আসে কোশ্চেন নাম্বার 2। দেখো এই কোশ্চেনটা কি বলা ছিল যে 2x² প্লাস kx প্লাস k - 3 = 0, ঠিক আছে। এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এবং এখানে বলা হচ্ছে কি যে কে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এখানে কে এর ভ্যালু বের করতে হবে, কিন্তু দেওয়া আছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো রুট বা বীজ, সেটা কি একটা আরেকটা রেসিপ্রোকাল দেওয়া আছে। অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা হবে 1/α। তো আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যে নলেজটা লাগবে সেটা হচ্ছে, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে জেনারেল ফর্মটা সেটা কি, ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে n = 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে বীজদ্বয়ের সাম বা সমষ্টির একটা ফর্মুলা আছে, সেটা এটা কি, আলফা প্লাস বিটা মাইনাস b/a হয়। আর গুণফলের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আলফা ডট বিটা ইকুয়াল টু c/a, অর্থাৎ এই c/a করলে গুণফল পাওয়া যায়। তো এই ফর্মুলাটা এই যে দুটো ফর্মুলা, একটা হচ্ছে তোমার বীজদ্বয়ের যে সমষ্টি আর বীজের গুণফলের যে ফর্মুলা আছে, এর মধ্যে আমাদের গুণফলেরটা কাজে লাগবে। দেখো একটা এখানে বলেছিল কি, একটা বীজ আরেকটা বীজের রেসিপ্রোকাল বা অনন্যক। তো একটা বীজ যদি আলফা হয়, একটা অপরটা কি হবে 1/α। তো আলফা ডট 1/α ইকুয়ালস কি হবে c/a, যেখানে c কত, k - 3, a হলো 2, তাহলে k - 3/2। এবার এখানে দেখো আলফা ইন্টু আলফা কেটে যাচ্ছে, এটা 1 হচ্ছে, k - 3/2 ক্রস মাল্টিপ্লাই করলে k - 3 = 2 হচ্ছে, তাহলে k = 5 হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, k এর ভ্যালু কত হবে, k এর ভ্যালু হবে তোমার 5। এবার আসে কোশ্চেন নাম্বার 3। দেখো এই কোশ্চেনটাতে কোশ্চেনটা তোমরা এখানে বোর্ডে আমি কোশ্চেনটা আলাদাভাবে লিখে নিই। কোশ্চেন তোমাদের এই টেস্ট WBH এর টেস্ট পেপারের পেজ নাম্বার 1-এ গেলে কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি কোশ্চেনটা কি বলেছি এখানে বলে দিচ্ছি। এই কোশ্চেনটা বলা ছিল যেটা, সেটা হচ্ছে যে ABCD একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। এই ট্রাপিজিয়ামের এবির সঙ্গে সিডি প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল। আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে ABC, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 75 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে BCD, অর্থাৎ BCD এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো খুব সহজে আমরা বের করতে পারি। দেখো এই ABর সঙ্গে CD যেহেতু প্যারালাল দেওয়া আছে,
আর বিসিটা এখানে কি হিসেবে কাজ করছে? এটা ভেদক হিসেবে কাজ করছে। আমরা জানি ভেদকের একই পাশে ভেদক বা ছেদক, তো তার একই পাশে কোণ দুটোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে 180 থেকে যদি আমি 75 মাইনাস করে দিই, অর্থাৎ বিসিডি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি হবে। এটা 105 ডিগ্রি হবে এটা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? 105 ডিগ্রি। এবার আসছে কোশ্চেন নাম্বার 4। দেখো এখানে দেওয়া আছে sin থিটা ইকুয়ালস টু cos থিটা দেওয়া আছে। আমাদের 2 থিটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে? 2 থিটার ভ্যালু বের করতে হবে। তাই আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের ট্রিগোনোমেট্রির যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। তো দেখো sin থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? এই cos থিটার পরিবর্তে কি লেখা যায়? sin 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ sin 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? cos থিটা হয়। তাহলে sin অফ থিটা ইকুয়ালস টু sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে এই থিটাটার সঙ্গে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে। কারণ বোথ সাইডে sin আছে যেহেতু। থিটা এই পাশে নিয়ে চলে আসে, 2 থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 2 থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে দেওয়া আছে যে একটা অর্ধগোলক দেওয়া আছে বা হেমিস্ফিয়ার দেওয়া আছে, যেটা কিনা সলিড, অর্থাৎ নিরেট, অর্থাৎ এটা নিরেট একটা বা সলিড হেমিস্ফিয়ার দেওয়া আছে। তো এখানে তাহলে এখানে এর যে তল বা সারফেস কটা হবে? দুটো হবে। একটা হচ্ছে উপরের এই প্লেন সারফেস একটা হবে সমতল, আর নিচের হচ্ছে এই কার্ভ সারফেসটা। তো এটা উপরের এই অংশটা কি হবে? একটা সার্কেল হবে, তো সার্কুলার হবে। তো সেখানে তার এর এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার। আর এই যে নিচের যে কার্ভ সারফেসটা রয়েছে, এটা হবে 2 পাই আর স্কোয়ার, কারণ পুরোটার হয় 4 পাই আর স্কোয়ার স্পেয়ারের। তাহলে এই অর্ধেকটার হবে 2 পাই আর স্কোয়ার। তাহলে এই প্লেন সারফেস আর কার্ভ সারফেস মিলে কত হচ্ছে? তোমার 3 পাই আর স্কোয়ার হচ্ছে। 2 পাই আর স্কোয়ার এখানে অ্যাড করলাম, 3 পাই আর স্কোয়ার হচ্ছে। তো এখানে দেখো এই রেডিয়াসটা বলা আছে কত? 7 সেন্টিমিটার। তো এখানে আমি আর এর ভ্যালু 7 বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 147 পাই হচ্ছে। তাহলে এর এরিয়াটা কত হবে? টোটাল এরিয়া 147 পাই হবে। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ এটা দিয়েছে আমাদের যে মিন মিডিয়ান মোড, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে দিয়েছে। তো এখানে দেখো ডেটা দিয়েছে কটা? মোট 6খানা ডেটা দিয়েছে। প্রথম ডেটা 6, 7, x, 8, y, 9। তো এদের অ্যাভারেজটা বা গড়টা বলা আছে। গড়টা কত দেওয়া আছে? 10। তাহলে এই ডেটাগুলোকে আমি অ্যাড করে তাকে 6 দিয়ে ডিভাইড করলে 10 এর সঙ্গে সমান হবে। উপরে অ্যাড করলে কত পাচ্ছি? দেখো 30 প্লাস এক্স প্লাস ওয়াই, আর 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 60 হচ্ছে। 30 পাশে নিয়ে যাও, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30 হচ্ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ভ্যালু হবে 30। এই ছিল আজকের আমাদের WBSC টেস্ট পেপারে যে কোশ্চেন নাম্বার 1-এর আন্ডারে যে 6টা শর্ট কোশ্চেন ছিল, তার সলিউশন নিয়ে আমরা ডিসকাস করলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তা আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবে আমি ধীরে ধীরে তোমাদের ভিডিওগুলো ছাড়তে থাকবো। তোমরা পরপর দেখতে থাকবে, আর অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।